খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির দেহ উদ্ধার, শান্তিনিকেতনের মাঠে তুমুল উত্তেজনা, তদন্তে পুলিশ। শুভেন্দু 2.5 কোটি টাকা নিয়ে ঠকিয়েছেন, কাঁথির শিক্ষকের চিঠি ভাইরাল করল তৃণমূল, কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতার। বহরমপুর অচলের ডাক, প্রশাসনকে হিলিয়ে দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। শুভেন্দু অধিকারীকে নিজের মাধ্যমিকের মার্কশিট দেখাতে বলুন, কটাক্ষ পার্থ ভৌমিকের। ভোটার তালিকায় ভুয়ো নথি দিলেই 7 বছরের জেল, নির্বাচন কমিশনের করা হুঁশিয়ারি। ভিটে মাটি হাঁটানোর ভয়, এনুমারেশন ফর্ম ফিল-আপের পরও এসআইআর আতঙ্কে চরম সিদ্ধান্তে রানাঘাটের বৃদ্ধর। ইতিহাস ওনাকে ক্ষমা করবে না, যুবভারতী কাণ্ডে মমতাকে ধুয়ে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। ভোটার তালিকা সংশোধন নিয়ে মিথ্যাচার, রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি সঞ্জয়ের। বাংলাদেশ ও পাকিস্তান আমাদের ভাই, তৃণমূল নেতার মন্তব্যে তীব্র বিতর্ক। মালদহে মিমকে বিজেপির দালাল আক্রমণ। সংখ্যালঘু মহিলাদের হাতে পতাকা তুলে দেবেন দিলীপ ঘোষ, তৈরি হলো কমিটি। হাকিমপুরে লাগাতার বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতের প্রবেশ করার পর হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে ফেরার চেষ্টা করছেন। টাকা ধার করে মেসিকে দেখার চেষ্টা, বিনিময়ে জুটল মার, আহত ক্রীড়াপ্রেমীর রক্তাক্ত হাত দেখালেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জাদুতে শাসক দলে ভিড়, তৃণমূলে যোগ দিলেন বহু বাম কংগ্রেস সমর্থক। উত্তরে কনকনে হাওয়া, শীত একেবারে জমজমাট, আগামী 7 দিন। ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না, ঢাকার দাবি ওড়ালো দিল্লি। ট্রাম্পের শান্তি প্রস্তাব ব্যর্থ, যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা ইসরায়েলের, খতম হামাসের শীর্ষ কমান্ডার। মমতা বাংলার গর্ব নয়, বাংলার গর্ত, মেসি কাণ্ডে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। রাজ্যের প্রশাসন ব্যর্থ, যুব ভারতের ঘটনা আন্তর্জাতিক খবরে তোপ দাগলেন শুভেন্দু। 5 বছর বয়সে 2 সন্তানের বাবা, ভোটারের পূরণ করা এনুমারেশন ফর্মেই মিলল তথ্য। ভোলার বাড়িতে বসল কড়া নিরাপত্তা, তাও আতঙ্ক কাটছে না শাহজাহান মামলার মূল সাক্ষীর। শুভেন্দুর বিরাট প্রতিশ্রুতি হুগলিতে, আগামী বছর এই দিনই ডাবল ইঞ্জিন সরকার, আসন্ন ভোট নিয়ে চূড়ান্ত বার্তা বিরোধী নেতার। 5 বছরে 6 থেকে 1 লাফে 126 ভোটে বাংলার শতাধিক আসবে, লড়বে ওয়াইসির মিম। বিজেপির অ্যাকাউন্টে 10,107 কোটি, সমানে সমানে লড়াই হবে কি করে, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন কংগ্রেসের। ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ হারালেন বাংলাদেশ সেনার 6 সদস্য, জখম 8। যুবভারতী কাণ্ডে 14 দিনের পুলিশ হেফাজত শতদ্রু দত্তের। বাড়িতে রেখেছেন নগদ ক্যাশ টাকা, জরিমানা হতে পারে 84% পর্যন্ত, কারণ কি, জারি নয়া আয়কর নিয়ম। দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুমকি, হাসিনা উচ্ছেদ আন্দোলনের পাণ্ডার। আলখাল্লাপড়া প্রতারকদের ফাঁদে পা দেবেন না, মিমের উত্থানে প্রমাদ গুনছেন মালদহে তৃণমূল নেতৃত্ব, সরাসরি আক্রমণ বক্সির। 8ম বেতন কমিশন কার্যকর হলে কর্মীরা বকেয়া বেতন হিসেবে কত টাকা হাতে পাবে জানেন? খসড়া ভোটার তালিকার পরেই শুনানি, সিসিটিভি বসানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, ব্রিগেডে ভেজ প্যাটি বিতর্কে মারধরের শিকার রিয়াজুল, জামিন পেলেন অভিযুক্তরা। ওয়াকফ সম্পত্তি বেচে দেওয়ার অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে, প্ল্যাকার্ড হাতে চলল বিক্ষোভ। 1 কোটির বেশি ভোটারকে ডাকা হতে পারে যাচাই পর্বে, কোন কোন নথি হাতের সামনে রেডি রাখবেন। ভূত ছাড়াতে ইমাম মুয়াজ্জেমদের নিয়ে আলোচনা তৃণমূলের, বাংলায় এই ছবি শেষ কবে দেখা গিয়েছে। কর্ণাটকের কুর্সি কার, মুখ্যমন্ত্রী বদলের জল্পনার মধ্যেই বিস্ফোরক শিবকুমার ঘনিষ্ঠ বিধায়ক। দিল্লি না ঢাকা, স্লোগান তোলা ভারত বিরোধী ছাত্র নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ, আতঙ্ক ইউনূস প্রশাসনে, প্রেস সচিবের পরিবার উদ্বিগ্ন। এসআইআর পর্বে নাম তুললে পারলেন না, খোদ তৃণমূলের বিএলএ, বিডিওর ঘর থেকে বেরিয়ে লুটিয়ে পড়লেন, মুহূর্তেই সব শেষ।
ন্যাজাট কাণ্ডে অবশেষে প্রকাশ্যে ঘাতক ট্রাক এর ফিটনেস রিপোর্ট, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বামেদের হাত থেকে তিরুবনন্তপুরম কেড়ে নিল বিজেপি, অভূতপূর্ব বললেন কংগ্রেসের শশী থারুরও। কেরলে পরিবর্তনের ইঙ্গিত। মেসিকে তৃণমূল ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিল, তারকাকে ঘিরে মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীর পরিবার তোলপাড় ফেলা মন্তব্য শুভেন্দুর। সুপ্রিম কোর্ট সাক্ষী থাকলেও বিরল বিবাহ বিচ্ছেদ মামলার সাধুবাদ জানালেন খোদ বিচারপতিরা। সুড়ঙ্গ খুঁড়ে জম্মুর জেল পালানোর চেষ্টা মাসুদ আজহারের, তারপরই ঘটে। 4 ধাপে খসড়া ভোটার তালিকায় নাম খুঁজুন, জানালো কমিশন। তেহট্টে পঞ্চায়েত সমিতির 2 পদে বড় জয় তৃণমূলের, সবুজ আবিরে উৎসব কর্মীদের। মারাদোনাও এসেছিলেন, মেসির ক্ষেত্রে কেন এমন বিশৃঙ্খলা হলো? খড়গপুরে সক্রিয় দিলীপ ঘোষ, তার হাত ধরে বিজেপিতে যোগ সংখ্যালঘুদের। মেসিকে এভাবে কোল পাঁচা করে রাখার চেষ্টা, অরূপের ছবি দেখিয়ে অ্যারেস্টের দাবি শুভেন্দুর। মাঠ পড়ে তৃণমূল বুথ সভাপতির রক্তাক্ত দেহ, ঘটনাস্থলে গিয়ে কঠিন প্রশ্ন তুললেন দলীয় কর্মীরা। রাজারহাট গোপালপুরে কত নাম বাদ যেতে পারে? ডিজিটাইজেশনের পর সামনে এলো তথ্য। আদিবাসীদের বীর যোদ্ধা শহীদ জিতু হেমব্রমের 93তম আত্মবলিদান দিবস পালিত হল হবিবপুরে। আপনারা কাঁদতে থাকুন কিন্তু ভোট পাবেন না, বিরোধীদের কটাক্ষ রবিশঙ্করের। বুকে ঢুকে গেল লোহার রড, মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাতভর নিখোঁজ ছিলেন, আর ভোর হতেই মিলল দেহ। তৃণমূল কংগ্রেস নেতার দেহ নিয়ে আজ জোর আলোড়ন পড়ে গিয়েছে, কারণ 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত তৃণমূল নেতা কর্মীদের উপর আক্রমণ নেমে আসছে। এই আবহে বীরভূমের অন্তর্গত শান্তিনিকেতনের কঙ্কালীতলায় তৃণমূল নেতার দেহ মেলায় খুনের অভিযোগ উঠতে শুরু করেছে। এই খবর পেতেই দেহ উদ্ধার করতে গিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটিকুড়ি গ্রামে প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি ছিলেন মদন লোহার। এদিকে শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মদন লোহার। রবিবার সকালে ধলটিকুড়ি এলাকার একটি মাঠে তার দেহ পড়ে থাকতে দেখা যায়, আর তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে রবিবার দুপুর পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। মৃত মদন লোহারের বয়স 50 বছর। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মদনবাবু। পরিবারের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। আর রবিবার সকালে গ্রামের মাঠে মেলে তার দেহ। অনেক চেষ্টায় পুলিশকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে মদনের কান থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। এই অবস্থায় দেহ পাওয়া যাওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে, যদিও শরীরের অন্য অংশে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। পরিবার অভিযোগ করেছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মদন লোহারকে। মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস না পাওয়া পর্যন্ত মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না বলে পরিবার দাবি তুলতে থাকে। এমনকি দোষীদের দ্রুত গ্রেফতারির দাবিও জানান তারা। যদিও শেষমেশ দেহ নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। নির্বাচনের আগে এই ঘটনার নেপথ্যে রাজনীতি থাকতে পারে বলে দাবি করছেন স্থানীয়রা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখেছেন বলে দাবি কাঁথির এক শিক্ষকের। তবে শ্রমিক বলছেন, এমন কোনো চিঠি তিনি পাননি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করলেন শিক্ষক। ভাইরাল সেই অভিযোগপত্র। এক শিক্ষকের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়া এবং তাকে সাংসদ করানো সহ নানা প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় প্রায় 2.5 কোটি টাকা নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ পূর্ব মেদিনীপুরের কাঁথির এক প্রাথমিক শিক্ষকের। অভিযোগ, প্রতিশ্রুতি মতো কাজ করে বা করিয়ে দিতে না পেরেও টাকা ফেরত দিচ্ছেন না শুভেন্দু। নিজেকে আরএসএস কর্মী বলে দাবি করে ওই শিক্ষক। আরও দাবি করেছেন, সংঘ নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও তার টাকা ফেরত দেননি নন্দীগ্রামের বিধায়ক। এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখেছেন তিনি। ওই অভিযোগকে হাতিয়ার করে শুভেন্দুকে নিশানা করছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুভেন্দুর তরফে অভিযোগ অস্বীকারের পাশাপাশি বলা হয়েছে, তৃণমূলের ইন্ধনে অসত্য অভিযোগ তুলে ভোটের মুখে ফায়দা তুলতে চাইছেন ওই শিক্ষক। আগামী 22শে ডিসেম্বর বহরমপুর অচলে ডাক দিয়ে প্রশাসনকে হিলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির।
শনিবার সন্ধ্যায় বেলডাঙ্গার বাবরি মসজিদের ভিত্তি স্থাপন স্থানে দাঁড়িয়ে এক জনসভায় তিনি বলেন, মুর্শিদাবাদে তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার সময় এসেছে। তার দাবি, কলকাতার বিভিন্ন এলাকা, মেটিয়া বুরুজ, তপসিয়া, খিদিরপুর সহ শহরের মুসলমান সমাজ তার আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে। হুমায়ুন কবির আরও বলেন, গত শনিবার যেভাবে হাজারে হাজারে মানুষ বন্যার ঢলের মতো জমায়েত হয়েছিল, তেমনি 22শে ডিসেম্বর আরও বড় জমায়েত হবে। তার ঘোষণায় জানান, ওই দিন যত বাসের প্রয়োজন হবে বাস সিন্ডিকেট থেকে ভাড়া করে তিনি ব্যবস্থা করবেন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য ছোটখাটো যানবাহন বহরমপুরমুখী হবে বলেও জানান তিনি। প্রশাসনের উদ্দেশ্যে কড়া ভাষায় হুমায়ুন কবির বলেন, 22শে ডিসেম্বর বহরমপুর সম্পূর্ণ অচল করে দেওয়া হবে এবং সেদিন প্রশাসনের কোনো কাজকর্ম চলতে দেওয়া হবে না। তার সঙ্গে যারা থাকবেন তাদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দেওয়া হয় তবে 24 ঘন্টার মধ্যে থানা ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, ওই দিন কোনো অফিসারকে রাস্তায় নামতে বা কোনো ধরনের সরকারি মুভমেন্ট করতে দেওয়া হবে না। হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারবে কিনা সেটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন, কারণ ওনাদের উভয়ের মধ্যে সম্পর্ক ভালো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবিবার বলেন সাংসদ পার্থ ভৌমিক। একই সঙ্গে সাংসদ পার্থ ভৌমিকের দাবি, শুভেন্দু অধিকারীকে বলুন তার মাধ্যমিকের মার্কশিটটা একবার প্রকাশ্যে দেখাক। সে কোন বিষয়ে কত নম্বর ভালো পেয়েছে তা পরিষ্কার হয়ে যাবে। রবিবার হাওড়া জেলার আমতা ফুটবল মাঠে বিধায়ক নির্মল মাঝির নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসআইআর-এর নামে বাংলার মানুষের ভোটাধিকার বাতিলের চক্রান্ত, 100 দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনায় বাংলার প্রতি বঞ্চনা, বাংলার বকেয়া টাকা না দেওয়া, লাগাম ছাড়া কুৎসা ও অত্যাচারের বিরুদ্ধে আয়োজিত এদিনের প্রতিবাদ সভায় পার্থ ভৌমিক ছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী পুলক রায় সহ অন্যান্যরা। শুভেন্দু অধিকারী সম্পর্কে পার্থ ভৌমিক আরও বলেন, যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা অশালীন কথাবার্তা বলেন। শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা ও অশালীন কথা বলা নিয়ে কটাক্ষ করেন তিনি। পার্থ ভৌমিক দাবি করেন, শুভেন্দু অধিকারী প্রকাশ্যে তার মাধ্যমিকের মার্কশিট একবার দেখান। তিনি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তাহলে প্রকাশ্যে এসে যাবে। ব্যারাকপুরের সাংসদের মন্তব্য, যারা পড়াশোনায় ভালো হয় না, যারা পরীক্ষায় কম নম্বর পায়, যারা শিক্ষিত হয় না, তারা যে ধরনের ভাষা ব্যবহার করে সেই ধরনের ভাষা শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার ফর্ম জমা দেওয়ার কাজ সদ্য শেষ হয়েছে। ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন বা স্থানান্তরের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য আবেদন জমা পড়েছে। কিন্তু এই প্রক্রিয়া শেষ হওয়ার ঠিক পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া বার্তা দেওয়া হয়েছে। কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা এই প্রক্রিয়ায় কোনো প্রকার জাল নথি বা ভুল তথ্য জমা দিয়ে ভোটার হওয়ার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের আটকাতে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কমিশন। স্বাস্থ্যের কঠোর বিধান ও নতুন আইন, নির্বাচন কমিশন সূত্রে খবর। ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবার ভারতীয় ন্যায় সংহিতার কঠোর ধারা প্রয়োগ করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার 337 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি সরকারি নথি জাল করেন বা জালিয়াতির উদ্দেশ্যে ব্যবহার করেন তবে তার সর্বোচ্চ 7 বছরের জেল এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে। কমিশনের এই হুঁশিয়ারি শুধুমাত্র ভোটার কার্ডের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্য সরকারি নথির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যেসব নথির ক্ষেত্রে এই জালিয়াতি ধরা পড়লে শাস্তি হবে সেগুলি হলো, এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, তারপরও আতঙ্ক কাটছিল না বলে অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর বন্ধ করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের ঘর থেকে মিলল বৃদ্ধের গলায় ফাঁস লাগানো দেহ। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠল বঙ্গে। এবার নদিয়ার রানাঘাটে এই ঘটনা ঘটেছে। মৃত বৃদ্ধের নাম সুশান্ত বিশ্বাস। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্র ও শনিবার মালদহে এই আতঙ্কে দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছিল। এবার নদিয়ার রানাঘাট এলাকায় এই ঘটনা দেখা গেল। আজ রবিবার সকালে ওই বৃদ্ধকে ঘরের মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 60 বছর বয়সী সুশান্ত বিশ্বাসের বাড়ি ধানতলা থানা এলাকার মাটিকুমড়া মধ্যপাড়ায়। মৃতের স্ত্রী নমিতা বিশ্বাসের অভিযোগ, এসআইআর এর আতঙ্কে স্বামী কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সারাক্ষণ এই বিষয়ে কথা বলতেন। শুধু তাই নয়, এসআইআর ফর্ম পূরণ করার পরও কোনোভাবে তার আতঙ্ক কাটছিল না। পরিবার সূত্রে জানা গিয়েছে 2002 সালের ভোটার তালিকার সুশান্ত বিশ্বাসের মায়ের নাম ছিল। তারপরও ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আতঙ্ক ছিল তার। ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার আতঙ্কেও কাজ করছিল।
প্রতিবেশীরাও তাকে আতঙ্কিত না হতে বহুবার বুঝিয়েছিলেন। কোনো সমস্যার মুখে ওই পরিবারকে পড়তে হবে না সেই কথাও বলা হয়েছিল, কিন্তু কোনোভাবেই ওই বৃদ্ধের থেকে আতঙ্ক কাটানো যায়নি বলে খবর। ঘটনা জানাজানি হতে প্রতিবেশীরাও হতবাক। পুলিশ মৃতদেহ তদন্তের জন্য পাঠিয়েছে। ঘর থেকে কোনো সুইসাইড নোট মেলেনি বলে প্রাথমিক খবর। গতকাল যেভাবে যুব ভারতীতে তাণ্ডব হয়েছে, যেভাবে দর্শকদের ক্ষোভ আঁচড়ে পড়েছে, তার পেছনে যে অব্যবস্থা এবং মন্ত্রীদের আধিক্যতা রয়েছে তা নতুন করে বলতে হবে না। সকলের একটাই মতামত যে হাজার হাজার টাকার টিকিট কেটে তো কেউ অরূপ বিশ্বাস, সুজিত বসুদের দেখতে চায়নি বা তাদের পরিবারের সদস্যদের দেখতে চায়নি। তারা দেখতে গিয়েছিল তাদের স্বপ্নের নায়ক মেসিকে। কিন্তু যেভাবে মেসিকে ঘিরে ধরেছিলেন অরূপ বিশ্বাস, সুজিত বসু সহ তাদের পরিবারের সদস্যরা, তাদের জনতা আর তাদের রাগ আটকে রাখতে পারেননি। শুধু রাজ্যের মিডিয়া নয়, শুধু ভারতের মিডিয়া নয়, বিশ্বের অনেক মিডিয়াতেও বাংলার এই অপব্যবহার কথা যেভাবে উঠে আসছে, তার জন্য যে এই রাজ্যের প্রশাসন দায়ী, তারাই যে এই অব্যবস্থার জন্য বাংলাকে লজ্জায় ফেলে দিয়েছে, সেই ব্যাপারে পাল্টা দাবি করতে শুরু করেছে বিরোধীরা। আর তার মধ্যেই এবার যে অব্যবস্থা হয়েছে তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল যুব ভারতীতে যে চিত্র সামনে এসেছে, যে অব্যবস্থা সামনে এসেছে, তারপর থেকে সকলেই দাবি করছেন যে রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে কেন গ্রেফতার করা হচ্ছে না। তারা যেভাবে আধিক্যতা দেখাচ্ছিলেন, দর্শকরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তাদের মেসিকে আগলে রাখার কারণে তারা কিছুই দেখতে পারেননি, যার ফলে দর্শকরা রীতিমতো তাণ্ডব চালিয়েছেন যুব ভারতীতে। সকলেই রাজ্যের দুই মন্ত্রী এবং আয়োজকদের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। আর এই পরিস্থিতিতে রাজ্যের একের পর এক ঘটনার যে অব্যবস্থা সামনে আসছে এবং গতকাল যেভাবে যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী। বিহারের ভোটার তালিকা সংশোধন ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাহুল গান্ধী দেশকে মিথ্যা বলছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। তার দাবি, বিহারে যে এসআইআর প্রক্রিয়া হয়েছে তাতে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম ঘটেনি। সঞ্জয় জয়সওয়ালের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত ও সাংবিধানিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশ নিয়ম মেনে এই কাজ করা হয়। তিনি বলেন, বিহারে এসআইআর হয়েছে স্বচ্ছভাবে, মাঠ পর্যায়ে যাচাই হয়েছে, প্রশাসনিক স্তরে নজরদারি ছিল। সেখানে কারচুপির অভিযোগ তোলা মানে গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা নষ্ট করার চেষ্টা। রাহুল গান্ধীর বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বিজেপি সাংসদ বলেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার অভিযোগ, কংগ্রেস মানুষের মধ্যে ভয় ও সন্দেহ তৈরি করে রাজনৈতিক লাভ তুলতে চাইছে। যখনই তারা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করে, তখনই ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে, বলেন সঞ্জয় জয়সওয়াল। এই প্রসঙ্গে তিনি আরও একটি স্পর্শকাতর বিষয়ের উল্লেখ করেন। সঞ্জয় জয়সওয়াল বলেন, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। তাদের নাম যদি ভোটার তালিকায় থাকে তাহলে সেগুলি বাদ দেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, দেশের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এই পদক্ষেপ জরুরি। বিজেপি সাংসদের মতে, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, যারা ভারতের নাগরিক নন তাদের ভোটাধিকার থাকার প্রশ্নই ওঠে না। নির্বাচন কমিশনের দায়িত্ব হল প্রকৃত নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখা। এই কারণেই এসআইআর প্রক্রিয়াকে বিজেপি সমর্থন করে বলে জানান তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরপর দুই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যে উত্তেজনার পারদ চড়ছে। একটি মন্তব্য ভাই সম্পর্ক নিয়ে জলপাইগুড়িতে এবং অন্যটি সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে মালদহে। জলপাইগুড়িতে বাংলাদেশ পাকিস্তান বিতর্ক। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা এসটি এসসি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের একটি বক্তব্য ঘিরে জলপাইগুড়ি জেলায় তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কৃষ্ণ দাসের মন্তব্য, শনিবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি তারঘাড়া মাঠে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ দাস বলেন, বাংলাদেশ ও পাকিস্তান আমাদের ভাই, তাদের কোনোভাবে আলাদা করা যাবে না। বিজেপির কড়া প্রতিক্রিয়া। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। বিজেপির দাবি, তৃণমূল বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল দেশের ক্ষতি করছে এবং শক্তির সঙ্গে আপোষ করছে, যা মেনে নেওয়া যায় না। বিজেপি এই মন্তব্যের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে। মালদহে মিমকে দালাল আক্রমণ। অন্যদিকে বাবরি মসজিদ শিলান্যাসের পর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন
মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশী। তিনি মিম পার্টি এবং সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবি ভোট এগিয়ে আসতেই বাংলার জেলায় জেলায় রাজনৈতিক দল বদলের হিড়িক পড়ে গিয়েছে। তৈরি হচ্ছে নতুন নতুন রাজনৈতিক সমীকরণ। কয়েকদিনের মধ্যেই নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে কাঁটাছেঁড়া চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে বড় পদক্ষেপ বিজেপির। দীর্ঘদিন বাদে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে তৈরি হলো সংখ্যালঘুদের কমিটি। সেই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন একাধিক সংখ্যালঘু মহিলা।